অনেকদিন পর এমন একটা পাটায় বাটা ভর্তা খেলাম যেটা গরম ভাতে খেতে খেতে ভাতই কম পড়ে গেল। আজকের এই রেসিপিটার স্বাদ একেবারে লাজবাব, মন ছুঁয়ে যাবার মতো দারুণ এক রেসিপি। গুঁড়ো চিংড়ি মাছের অপূর্ব স্বাদ আর লাউ পাতার সতেজ ঘ্রাণ দুটো মিশে তৈরি হয়েছে এক অসাধারণ ভর্তা রেসিপি। চলুন বন্ধুরা দেখে আসি এই লাজবাব ভর্তা রেসিপিটি কিভাবে তৈরি করে নেওয়া যায়। শুরুতেই কড়াইতে তেল গরম হলে এতে দিয়ে দেব 7-8টি রসুনের কোয়া। তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচা লঙ্কা চেরা, আর একসাথেই দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা কুচো চিংড়িগুলো। এই রান্নার জন্য এখানে আমরা প্রায় 150 গ্রাম পরিমাণ কুচো চিংড়ি ব্যবহার করেছি। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার সময় প্রয়োজন অনুযায়ী লবণ আর সামান্য হলুদের গুঁড়ো যোগ করে দিচ্ছি। এবার মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব 1 মিনিটেরও কম সময় ধরে। মাছগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা এতে যোগ করে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো। আমরা এখানে প্রায় 500 গ্রাম পরিমাণ ডাটা সহ লাউ শাক নিয়েছিলাম, তার থেকে বেছে শুধুমাত্র পাতাগুলো নিয়েছি এবং পাতাগুলো ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। এবার লাউ পাতা, চিংড়ি মাছ আর অন্যান্য মশলাগুলো লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব 8 থেকে 10 মিনিটের জন্য। ভাজতে ভাজতে লাউ পাতাগুলো যখন জল বেরিয়ে এভাবে চুপসে নরম হয়ে যাবে তখন আমরা এই ভাজিগুলো আলাদা পাত্রে নামিয়ে নেব। দারুণ স্বাদের এই কুচো চিংড়িগুলো সাধারণত এই ধরনের বাটা বা চিংড়ি মাছের বড়ার জন্য একদম পারফেক্ট, কারণ এগুলো বাছাবাছির ঝামেলা নেই, একবার ধুয়েই ব্যবহার করা যায়। তবে এই রেসিপির জন্য যে কোনো ধরনের চিংড়ি ব্যবহার করলে তাতে স্বাদের কোনো ডিফারেন্স হবে না। আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছ আর লাউ পাতার ফাইনাল লুক এটা। এখন এগুলো খুব ভালোভাবে পাটায় বেটে নিতে হবে। পাটায় বাটলে এই পাতাগুলো খুব ভালোভাবে বাটা হয় মিহিভাবে, তাই এগুলো ভাতের সাথে খেতে ভীষণ মজার লাগে। তবে বাড়িতে ব্লেন্ডার থাকলে এগুলো ব্লেন্ডারেও ব্লেন্ড করে নেওয়া যেতে পারে। লাউ পাতায় রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন A, B, C, আয়রন, ক্যালসিয়াম ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। শীতকালে আমাদের প্রায় চুল এবং ত্বকের সমস্যা হয়ে থাকে, তাই এই লাউ পাতার বাটা রেসিপিটি শুধু খেতেই ভীষণ মজার তাই নয়, এটি শরীরের জন্য ভীষণ উপকারী। লাউ পাতা আর চিংড়ি মাছগুলো ভালোভাবে বেটে নেবার পরে একটি আলাদা পাত্রে তুলে রেখে কড়াইতে তেল গরম দিতে হবে। তারপর গরম তেলে এই পাতা বাটা আবার একটুখানিকের জন্য ভেজে নিতে হবে। পাতাগুলো ভালোভাবে ভেজে নেবার পরে যখন একটু কালো কালো হয়ে আসবে তখন বুঝতে হবে ভর্তাটি একদম রেডি। গরম ভাতে এরকম একটি দারুণ রেসিপি আসলেই ভীষণ মজার লাগে। যদি কখনো পেট ভরে ভাত খেতে ইচ্ছে হয় তাহলে এই ধরনের একটা সহজ রেসিপি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটি খেয়ে ভীষণ মজার লাগবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওতে দেখানো গোল গোল বল দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে জল চলে এসছে। গরম ভাত নিয়ে বসে পড়ার মতো এই দারুণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ লোভনীয় স্বাদের সব বাংলা রেসিপি আমাদের এই ইপি কিচেন চ্যানেলে খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজ এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।